বিয়ের পর আজ প্রথম বাবার বাড়ি মানে আমার নিজের বাড়িতে আসলাম। কিন্তু আমার রুমে ঢুকতে গিয়েই আমি হতভম্ব। ঘর ভর্তি ভাইয়ের জিনিসপত্র। মাকে গিয়ে বললাম, মা, আমার রুমে ভাই থাকে এখন? মা স্বাভাবিক স্বরে বলল, হ্যাঁ। আমি একটু রাগ দেখিয়েই বললাম, কেন? মা বলল, কেন মানে, থাকলে কি সমস্যা? আমি আবার বললাম, না মানে ভাইয়ের রুম তো ছিলই, আমার রুমটা কেন নিতে হবে? ধুর পাগলি মেয়ে, বাবার বাড়িতে মেয়েদের নিজস্ব কিছু থাকে নাকি? স্বামীর সংসারই এখন তোর সংসার, ওটাই তোর বাড়ি। মা এই কথাগুলো আমায় বলল। মনের তীব্র ব্যথা চেপে রেখে বললাম, সে যাই হোক, আমি যখন এখানে আসবো থাকবো কোথায়? তুই এখন অতিথির মতো রে মা, আসবি 2 দিন হেসে খেলে থাকবি, আবার চলে যাবি। গেস্ট রুমটা তো আছেই পড়ে, আর না হলে তোর ভাইয়ের রুমে থাকবি। এক জায়গায় থাকলেই হয়। তোর ভাই বাজারে গেছে, ও আসলে গেস্ট রুমটা খুলে দেবে তোকে। মাকে আর কিছু বললাম না। বিয়ের 8 দিনের মাথায় আমার রুমটা এখন পুরোপুরি ভাইয়ের রুম হয়ে গেছে। এখন আমি তাহলে এই বাড়ির কেউ না? বাড়ির রাজকন্যা থেকে এত সহজে অতিথি হয়ে গেলাম। এতদিন যে বাড়িটাকেই নিজের বাড়ি বলে দাবি করতাম, সে বাড়িতে আসলে এখন আমায় গেস্ট রুমে থাকতে হবে। এই সব কথাগুলো ভেবে নীরবে কাঁদছি। এ কান্নার অর্থ শুধু মেয়েরাই বুঝবে, আর কেউ বুঝবে না, কেউ না। একটা সময় কোনো আত্মীয়ের বাড়িতে গিয়ে রাত কাটাতে পারতাম না, কারণ আমি আমার ঘরটা ছাড়া রাত্রিবেলায় ঘুমোতে পারি না। আর আজকে দিনের পর দিন, মাসের পর মাস এই বাড়িটা ছেড়ে কাটিয়ে দিতে হবে আমায়। শুধু বাড়িটা নয়, এখন মনে হচ্ছে নিজের মানুষগুলো অনেক পর হয়ে গেছে। মেয়ে হওয়ার সবচেয়ে বড় কষ্ট বোধ হয় এটাই, যে চোখের সামনে নিজের জিনিসগুলোকে অন্যের হয়ে যেতে দেখতে হয়। ছোটবেলা থেকেই একটা কথার সাথে পরিচিত ছিলাম, মেয়েদের নিজের কোনো বাড়ি হয় না। তখন কথাটা বিশ্বাস করতাম না, এখন বুঝতে পারলাম সত্যি মেয়েদের নিজের বলে কিছুই হয় না, না একটা বাড়ি, না একটা মানুষ।